যেটা ক্ষতিকর যেই কীটনাশক কিংবা ক্ষতিকর যেই জিনিসগুলো আছে সেগুলো আমরা ইউজ করি না আমরা সাধারণত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো যেরকমটা বলছিলাম সোমবারে আমরা স্প্রে দিব এই বাগানটা। তো আমরা চলে আসছি যে আমাদের স্প্রে দেওয়ার জন্য কার্যক্রম চলতেছে। আমরা পানি লোড করে নিয়ে আসছি এই 2টা ড্রাম। এখানে আমাদের পানি লাগে 4 ড্রাম, তো 2 ড্রাম আমরা পানি নিয়ে আসছি। তো এখন আমাদের কার্যক্রম চলতেছে। আপনাদের এই যে পাইপ বিছানো হচ্ছে, আমরা এইভাবে পাইপ হচ্ছে বিছাই নেই আগে, তারপর হচ্ছে এই যে এখানে মেশিনটা কীভাবে আমরা সেট করছি দেখাই আপনাদেরকে। এই যে ভ্যানে আমরা মেশিনটা এইভাবে সেট করছি। আমরা এখন হচ্ছে পাইপটা বিছাই নিয়ে আমরা ওষুধটা গুলাই নিব, নেওয়ার পরে আমরা স্প্রে দেওয়া শুরু করব। তো এই মেশিনের কারণে হচ্ছে স্প্রে দিতে খুব সুবিধা হয়েছে, খুব কম সময়ের মধ্যে স্প্রে দেওয়া যায়। একবার মেশিনটা স্টার্ট দিলে যদি কোনো ডিস্টার্ব না হয় তাহলে আমরা হচ্ছে মোটামুটি আধা ঘন্টার মধ্যে 2টা ড্রাম আমাদের খালি হয়ে যায় আর কি। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমাদের এরকম, মানে এই বাগানটা হচ্ছে আপনার 95টা, মোটামুটি 100টা গাছ আছে আর কি। এই 100টা গাছের স্প্রে আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। আর এইটা যখন মেশিন ছিল না, যখন পাট হাসা মেশিন ছিল, তখন কিন্তু আমাদের এই বাগান স্প্রে করতে সময় লাগতো 3 থেকে 4 ঘন্টা এরকম। আর হচ্ছে পানিরও একটু অসুবিধা হইতো, পানি ঢর হয়ে এটাতে একটা সময় যাইত। তো ঠিক আছে, আমরা হচ্ছে স্প্রে করার সময় একদম আসতেছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। তো আমাদের এখন ওষুধ গুলানোর প্রস্তুতি চলতেছে। তো আমি হচ্ছে সাধারণত এরকম ওষুধ মাপে দিই, অ্যাকুরেটভাবে দেওয়ার চেষ্টা করি। ওই জন্য আমার সঙ্গে সবসময় এরকম ছোট একটা ওজন মাপার থাকিয়ে যায়। আর এখানে আমি কি কি ওষুধ দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। এই যে এখানে আমি হচ্ছে দিচ্ছি ক্যারাটে, ভার্টিম্যাক, এমিস্টার টপ, ক্রপ গার্ডেন আর হচ্ছে জ্যাস পাউডার। জ্যাস পাউডারটা হচ্ছে পালার পাউডার, ক্রপ গার্ডেন এটা হচ্ছে ভিটামিন, এমিস্টার টপ এটা তো আপনারা জানেনই, ভার্টিম্যাক এটা পোকার ওষুধ, আর ক্যারাটে এটাও পোকার ওষুধ। তো হচ্ছে ক্যারাটেটা আপনাদের গ্রুপগুলো দেখে নেন আপনারা। এই যে এখানে এই যে ক্যারাটে এই গ্রুপটা নিচে আছে, তারপরে হচ্ছে এই যে ভার্টিম্যাক এই যে গ্রুপটা হচ্ছে নিচে দেয়া আছে, এটা হচ্ছে এমিস্টার টপ এই যে এখানে গ্রুপটা দেওয়া আছে এখানে। তারপর হচ্ছে এই যে ভিটামিন, ক্রপ গার্ডেন এটা ওই এইখানে গ্রুপটা দেওয়া আছে, এবং জ্যাস পাউডার, ঠিক আছে, পালার ওষুধ এটা গ্রুপ এখানে দেওয়া আছে। এই যে এখানে আমরা হচ্ছে ওষুধ গুলাচ্ছি। এখানে আমরা আগে আলাদাভাবে ওষুধটা গুলাই নিচ্ছি, এটা যাতে ভালোভাবে মিক্স হয়। যে ভিটামিনটার কালারটা এরকম হয়েছে, ভিটামিনটা এই কালার। আপনারা ওষুধগুলো যে কোনো কোম্পানি দিতে পারেন, দেখবেন হচ্ছে গ্রুপটা ঠিক আছে কিনা, গ্রুপটা দেখবেন। নাম বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম হয়, আপনারা হচ্ছে গ্রুপ মিলাবেন। এই যে এখানে আমরা পালার ওষুধটা মাপে দিচ্ছি অ্যাকুরেটভাবে। এখানে 400 লিটার পানিতে, এখানে এই ড্রামে হচ্ছে আপনার 200 লিটার পানি। তো হচ্ছে আপনার পালার ওষুধ হচ্ছে লিটারে 2 গ্রাম, তাহলে 400 গ্রাম লাগবে। আর এখানে আমরা হচ্ছে ক্যারাটেটা দিলাম হচ্ছে আপনার 200 ml, 200 লিটার পানি 200 ml, 1 ml করে লিটারে। আর আপনার হচ্ছে ভার্টিম্যাক 4 ঢাকনা দেয়। ভার্টিম্যাকটা দিচ্ছি আমরা 100 ml 200 লিটার পানিতে। তারপরে হচ্ছে আমরা এমিস্টার টপ দিচ্ছি 50 আর কি ml, এটা একটাই দিচ্ছি আর কি, বেশি দেওয়ার দরকার নাই এমিস্টার টপ। আর হচ্ছে ভিটামিনটাও আমরা কম দিচ্ছি 100 ml 200 লিটার পানিতে। এখন আমাদের মেশিন স্টার্ট হবে, এখানে স্প্রে শুরু হয়ে যাবে। তো আজকে একটু মেশিনটা একটু উল্টা করে লাগানো হয়েছে, যার কারণে স্টার্ট দিতে অসুবিধা হয়ে যাচ্ছে, আমরা লক্ষ্য করি নাই। মেশিন স্টার্ট হয়ে গেল। তো এই যে এখানে এদিক দিয়ে পাইপ একটা এই দিক দিয়ে চলে গেছে, এদিক দিয়ে এই সাইডে স্প্রে হবে এক সাইডে, 2টা গান যেহেতু লাগানো থাকে, আর একটা এই যে এই সাইডে স্প্রে হবে। তো চলেন স্প্রে ওখানে নিয়ে যায় আপনাদেরকে। তো এই সাইডে হচ্ছে সাইদুল ভাই গান ধরছে একটা। তো আপনাদেরকে আমি যেটা বলি সেটা হচ্ছে যে এরকম এই যে উপর থেকে হচ্ছে আপনারা স্প্রেটা নামাবেন, এরকম উপর থেকে স্প্রেটা নামাই নেবেন, তাহলে হচ্ছে স্প্রেটা খুব সুন্দর হবে এবং স্প্রে পানি খরচাটাও কম হবে। তো এই যে মেশিন দিয়ে স্প্রে করার এটাই সুবিধা। দেখুন স্পিড, দেখুন আপনার গানের স্পিড দেখুন, ঠিক আছে। তো খুব অল্প সময়ের মধ্যে আমাদের স্প্রে শেষ করা সম্ভব হয়।
তো আরেকটা গানের দিকে যাই, চলেন। আরেকটা গানের দিকে আমি যাচ্ছি। ওই যে সামনে আরেক সাইডে হচ্ছে আপনার স্প্রে হচ্ছে। আর মেশিনটা যদি আপনাদেরকে নিচ থেকে দেখাই আমি, দেখতে পাবেন কি না, এই যে এখানে মেশিনটা। আচ্ছা, আপনাদেরকে লিচুর সাইজটা একটু দেখাই আমি। এই যে আজকের দিনের এই হচ্ছে লিচুর সাইজ, বম্বের লিচুর সাইজ। এই যে এটা, এই যে বম্বে লিচুর সাইজ। এই যে এখানে দেখুন, এখানে কিন্তু পোকার আক্রমণ হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে লিচুর আপনার ইয়াতে, এই যে দেখুন পোকার আক্রমণ হয়েছে। এই যে এখানে আরেকটা গান হচ্ছে স্প্রে চলতেছে। ওই সাইডে সাদুর ভাই স্প্রে করতেছে, এই সাইডে ছোটো ভাগিনা স্প্রে করতেছে। এই যে দেখুন স্পিড দেখুন, গানের হচ্ছে পানি বের হওয়ার স্পিড দেখুন। এবং স্প্রে করতে অনেক, এটাতে অনেক ইজি। এই যে দেখুন কত দূর করে উঠতেছে, এবং পানির স্পিড দেখুন, এবং আপনার পানির ফেয়ারটা দেখুন, এটাকে ফেয়ার বলা হয় এরকম। কিন্তু পাঠাসা মেশিনে কিন্তু এরকম ফেয়ার হয় না। আজকের ভিডিওটা একটু লং হবে হয়তোবা, কারণ স্প্রে করার দিন ভিডিওটা একটু লংয়ে হয়ে যায়, ছোট করা সম্ভব হয় না। তারপরেও তো আপনাদেরকে ডিটেলস দেখাতে পারি না, খুব অল্প অল্প যা দেখানো যায় আর কি। এই যে উপর থেকে স্প্রে নামানো হচ্ছে, উপর থেকে স্প্রে নামাচ্ছে। আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলতেছে। আমরা এই পর্যন্ত 4 ড্রাম স্প্রে করলাম। তো এখন হচ্ছে 25টা মতো গাছ বাকি আছে, এখানে 25টা মতো গাছ বাকি আছে। আর ধারণা করা হচ্ছে 1 ড্রাম কিংবা 1 ড্রামে একটু বেশি লাগতে পারে আর কি। তো ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই যে ওষুধ গুলানো চলতেছে। তো আমাদের স্প্রে শেষ, একদম শেষের পথে। এই যে হচ্ছে ছোটো ভাগিনা স্প্রে করতেছে একদম শেষের পথে। ওইদিকে হচ্ছে সাদুল ভাই স্প্রে করতেছে ওই সাইডটাতে। চলেন সাদুল ভাইয়ের কাছে যাই। হচ্ছে লিচুতে সাধারণত আপনারা স্প্রে দিবেন 2 সপ্তাহ পর পর, মানে 15 দিন পর পর হচ্ছে স্প্রে দিবেন। এটা একটা শিডিউলের মতো করবেন, স্প্রে করতে হবে। কারণ বর্তমানে যে পরিস্থিতি, প্রচুর পোকামাকড়ের আক্রমণ সব কিছুতেই, ঠিক আছে। যেহেতু মানে যে কোনো খাদ্যদ্রব্য আর কি, মানে খাদ্য উৎপাদনে প্রচুর পোকার আক্রমণ। তো এই পোকার আক্রমণ ঠেকানোর একমাত্র উপায় স্প্রে করা। আরও অনেক উপায় আছে, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে ফলনটা কমে যায়, ফলনটা আশানুরূপ পাওয়া যায় না। একটু ক্ষতিকর স্প্রে, একটু ক্ষতিকর, একদম যে সেরকম ক্ষতিকর সেটা না। এই যে এখানে সাদুল ভাই স্প্রে করতেছে একদম শেষে পথে। আমরা এই সাইডে শেষে পথে আসছি, আবার ওই সাইডে হচ্ছে ভাগিনা স্প্রে করতেছে। আমি যদি বসায় দেখাই আপনাদেরকে, এই ওই সাইডে হচ্ছে ভাগিনা স্প্রে করতেছে। তো স্প্রের বিকল্প কিছু নাই, স্প্রের বিকল্প কিছু নাই। কারণ হচ্ছে অন্য পদ্ধতি অবলম্বন করলে আপনাদের ফলনটা কমে যায়, লস হয় আর কি। কারণ ফলন কমে গেলে ওই দামে মানুষ নিতে চায় না। কারণ যদি আমরা অর্গানিকভাবে উৎপাদন করতে চাই, একদম অর্গানিকভাবে, এটাও কিন্তু বলা যায় যে মিডিয়াম সাইজের অর্গানিক। কারণ আমরা একদম ক্ষতিকর যেই কীটনাশক কিংবা ক্ষতিকর যেই জিনিসগুলো আছে সেগুলো আমরা ইউজ করি না। আমরা কম ক্ষতিকরের মধ্যে যেই কীটনাশকগুলো আছে সেগুলাই আমরা ইউজ করি। তো আপনাদের জন্য, আপনাদের কাছে একদম ভালো লিচুটা পৌঁছায় দেওয়ার জন্য যেটা সর্বোচ্চ করা দরকার সেটাই করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।